সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসা যায় এবং বাংলাদেশ বিনির্মাণে নারীদের ভূমিকাটাকে স্পেশালভাবে তাদের কেয়ার নেওয়া যায় সেটা নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আপনি যখন পরীক্ষা দিবেন, ভালো পড়বেন, রেজাল্ট যদি ভালো আসে তখনই ভালো লাগে। দেখেন, আমরা যেহেতু প্রথম, আমাদের একটা অভিজ্ঞতা ছিল রাজপথে বিরোধী দলে থেকে কিভাবে জনগণের ভোকাল হওয়া যায়, কিভাবে জনগণের দাবি দাওয়াগুলো তুলে ধরা যায় এবং তাদের কথা বলা যায়, সেটা বিগত সময় আমরা রাজপথে করেছি। তো এখন সুযোগ হয়েছে রাষ্ট্রের অংশ হয়ে জনগণের কথাগুলো বাস্তবায়ন করা, অর্থাৎ আমরা এখন কিন্তু যারা সংসদে আছে সবাই আইন প্রণেতা। তো আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের একটা বিশাল সুযোগ আছে। আমরা যেহেতু খুব জনগণের খুব কানেক্টেড ছিলাম, এখন তাদের ভাষাটা আমরা যতটা তাড়াতাড়ি বুঝবো, ওটা আসলে আমরা ঠিক সেভাবে তাদের সেই বাস্তবায়নটা আমাদের জন্য সহজ হবে। তো আমি চাই, যেহেতু আমি নারী, বরাবরই বলে আসছি, আমরা নারীর একটা বিশাল অংশ বাংলাদেশে, যদি 52% পুরো পার্সেন্টেজ ধরি, তো এত বড় একটা নারী সমাজকে একেবারে পেছনে ফেলে বাংলাদেশ কোনোভাবে এগোতে পারে না। তো সেই অবহেলিত নারী সমাজকে কিভাবে সব ধরনের প্রতিবন্ধকতা থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে আসা যায় এবং বাংলাদেশ বিনির্মাণে নারীদের ভূমিকাটাকে স্পেশালভাবে তাদের কেয়ার নেওয়া যায় সেটা নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। অসম্ভব ভালো লাগা কাজ করছে, কারণ হচ্ছে আপনি যখন পরীক্ষা দিবেন, ভালো পড়বেন, রেজাল্ট যদি ভালো আসে তখনই ভালো লাগে। দীর্ঘ সময় তো এটা একটা আমাদের একটা এক্সামের মতোই ছিল। জীবনের যেই সুন্দর সময়টা, যে সময়টা হয়তো অনেকে অনেক কিছুতেই সময় দিয়ে নিজের ক্যারিয়ার গড়ে, আমরা তখন বেছে নিয়েছিলাম মানুষের ভালোবাসার মানুষ হিসেবে মানুষের পাশে থাকব। সেটা ছিল বিরোধী দল হিসেবে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী হিসেবে। এখন ওই জায়গা থেকে জনগণের সরাসরি কাজ করতে পারছি, কথা বলতে পারছি। এটা এটা এই সুযোগটা তো বিশাল সুযোগ। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, এবং আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। সর্বশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি। আপনার নাম্বারটা